হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। এই শীতে যদি পিঠে খেতে ইচ্ছে করে আর হাতে একদমই সময় না থাকে, তাহলে 5 মিনিটে বানিয়ে নিতে পারেন এই পিঠাটা। কি ভাবছেন, ভুল বলছি? না না, একদমই ঠিক বলছি। কিভাবে 5 মিনিটে এই পিঠাটা আপনি রেডি করে নিতে পারেন সেটা দেখিয়ে দিচ্ছি। চলুন দেখে নিন একবার। আর অবশ্যই আপনারাও কিন্তু এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো চলুন দেখে নিন একবার রেসিপিটি। এর জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চাল বাটা। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন, তাহলে সময়টা অনেক কম লাগবে। দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম। এটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিয়েছি 1/2 কাপ ময়দা আর পরিমাণ মতো লবণ। এখন এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। যদি জল লাগে তাহলে দিয়ে দেবেন অল্প অল্প করে। ব্যাটারের ঘনত্বটা হবে ঠিক পাটিসাপটা পিঠার ব্যাটারের মতো। লাগলে অল্প অল্প করে জল দিয়ে আপনারা পাতলা একটা ব্যাটার তৈরি করে নেবেন। ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দেওয়ার জন্য একটা পুর তৈরি করে নেব। তার জন্য নিয়েছি প্রথমে নারকেল কোড়া, দিয়ে দিলাম কিছু কাঠবাদাম কুচি, দিয়ে দিলাম গোটা চীনাবাদাম, কয়েকটা কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। এখন এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নেব। একটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলেই কিন্তু পুরটা রেডি। যেহেতু বলেছি 5 মিনিটে পিঠা তৈরি, সেই জন্য ভিতরের পুরটাকে আমরা এভাবে রেডি করলাম, না হলে এটাকে কড়াই দিয়ে আমরা রান্না করতাম। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, গরম হতে তেল ব্রাশ করে দিলাম, আর তার উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে ব্যাটার। চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে এটাকে স্প্রেড করে দিচ্ছি। আপনারা চাইলে পাটিসাপটা যেমন দেয় সেভাবে প্যানটা ঘুরিয়েও ব্যাটারটা রেডি করে নিতে পারেন। এখন এটা কুক হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে আমরা যে আগে পুরটা রেডি করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি। আর এই যে জাস্ট উল্টে দিলেই কিন্তু এর কাজ শেষ। তবে খেয়াল রাখতে হবে এটা যেন খুব ভালোভাবে একটা সাইড থেকে হয়ে যায়, তখনই কিন্তু এই পুরটা দেবেন। ব্যাস, এই তো রেডি হয়ে গেল পিঠা। একই রকমভাবে এখানে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। তো কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।